এগুলো তোমাদের অনেকের বাসায় ইতিমধ্যে চলে গিয়েছে না? কিন্তু যারা এখনো এগুলো পাওনি বা বুঝতে পারছো না যে কিভাবে বাসায় বসে আমাদের প্রিন্টিং সার্ভিসগুলো নিতে পারবে, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। চলো দেখে নিই কিভাবে খুব সহজেই তুমি আমাদের অ্যাপ ব্যবহার করে এগুলো বাসায় পেতে পারবে। তো আমাদের সবার ফোনেই নিশ্চয় এসিএস ফিউচার স্কুলের অ্যাপটা ইনস্টল আছে। এখন আমরা অ্যাপ ওপেন করে ফেললাম এবং মনে করো তুমি ক্লাস 8-এ পড়ো। তো ক্লাস 8 সিলেক্ট করে ফেললা, তোমার কোর্স দেখো অপশনে তুমি চলে গেলা। এরকম একটা ইন্টারফেস আসার পরে তুমি দেখবা যে ডান সাইডে মি নামে একটা বাটন আছে। তুমি যদি নিচের দিকে একটু আসো তাহলে পেয়ে যাবা প্রিন্টিং সার্ভিস। আমি প্রিন্টিং সার্ভিসে সিলেক্ট করলাম, বিস্তারিত বর্ণনা আছে। এরপরে তুমি সিলেক্ট করবা যে তুমি সাদা কালো প্রিন্ট চাও নাকি কালার প্রিন্ট চাও। সো এরপরে তুমি বিষয় সিলেক্ট করবা, এখানে জেনারেল ম্যাথ সিলেক্ট করলাম এবং জেনারেল ম্যাথ সিলেক্ট করার পরে আমি যেই অধ্যায়টা আমার লাগবে তুমি সেই অধ্যায়টা সিলেক্ট করতে পারো। যেমন মনে করো আমার জেনারেল ম্যাথে অধ্যায় 4 লাগবে, অধ্যায় 2 লাগবে এবং এখানে তুমি একটা অপশন পাবা জেনারেল ম্যাথ বান্ডেল। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে জেনারেল ম্যাথের যতগুলো অধ্যায় তুমি এতক্ষণ পর্যন্ত এসিএস ফিউচার স্কুলে পড়েছো সেটা তুমি এরকম একটা বান্ডেল আকারে পেয়ে যাবে, মানে এর মধ্যে সবগুলো অধ্যায় আছে। কিন্তু তুমি যদি মনে করো যে না তোমার শুধু মুনাফা নামক অধ্যায়টা লাগবে, তাহলে তুমি আলাদা করে শুধু মুনাফা অধ্যায়টা সিলেক্ট করতে পারো। এই ম্যাথের প্রিপারেশন বুকের সাথে তুমি অন্য একটা সাবজেক্টের প্রিপারেশন বুক অ্যাড করতে চাও, এখানে আরেকটা সাবজেক্ট সিলেক্ট করবে। মনে করো বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপারও সেম বাংলা ফার্স্ট পেপারের বান্ডেল থাকতে পারে, অথবা তোমার যে কোনো একটা স্পেসিফিক গল্পের উপরে তুমি প্রিপারেশন বুক চাও, কাকতাড়ুয়া পড়ে পাওয়া, তো তুমি এগুলো সিলেক্ট করতে পারো। এইভাবে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী একদম কাস্টমাইজ করে কিন্তু প্রিপারেশন বুকগুলো সিলেক্ট করে নিতে পারো। এখানে শুধু একটা জিনিসই খেয়াল রাখবে, অপশন হচ্ছে একটা কালার, একটা হচ্ছে সাদা কালো, একটা হচ্ছে আমাদের বান্ডেল মানে এর মধ্যে সবকিছু আছে, আর আরেকটা হচ্ছে শুধু একটাই অধ্যায় আছে। এরপরে তুমি তোমার নাম, ফোন নাম্বার, যদি মনে করো সেভ হ্যান্ডের জন্য তুমি আরেকটা ফোন নাম্বার দিয়ে থাকতে চাও তাহলে সেটাও তুমি দিয়ে দিতে পারো। এরপরে তুমি এখানে তোমার জেলা, থানা, সম্পূর্ণ ঠিকানা এগুলো দিয়ে একটা নোট অপশন আছে এবং লাস্টে তুমি পেমেন্ট মেথডে চলে যাবা। এখানে বিকাশ আছে, নগদ আছে, অথবা অন্য যে কোনো পেমেন্ট মেথড তুমি ব্যবহার করতে পারো। পেমেন্ট করে দিলেই তোমার কাঙ্ক্ষিত ঠিকানায় কিন্তু আমাদের এই প্রিপারেশন বুকগুলো সুন্দর মতো করে পৌঁছে যাবে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে এসিএস ফিউচার স্কুলের অ্যাপে তোমরা প্রিন্টিং সার্ভিসটা নিতে পারবা। এখন আমরা দেখব কিভাবে তোমরা ওয়েবসাইট ব্যবহার করে তোমরা আমাদের প্রিন্টিং সার্ভিসটা নিতে পারবা। তো শুরুতে আমরা মনে করো গুগলে গিয়ে সার্চ করলাম যে এসিএস ফিউচার স্কুল, সো লিখে সার্চ করে ফেললাম। এখন আমরা প্রথমে যে ওয়েবসাইটটা এসেছে সেটাতে ঢুকে গেলাম। এরপরে মনে করো আমি ক্লাস 8-এ পড়ি, তাহলে অলরেডি তোমার ক্লাস 8-এ এটা লগ ইন করাই থাকবে। ওয়েবসাইটে ঠিক উপরের দিকে তোমার প্রিন্টিং সার্ভিসের অপশনটা চলে আসবে। তো এখানেও সেম আমরা আগের মতো আমাদের প্রিন্ট টাইপ সিলেক্ট করব, দেন আমরা এখানে বিষয় সিলেক্ট করব। মনে করো বাংলা ফার্স্ট পেপার সিলেক্ট করলাম, চাইলে আমরা বান্ডেল নিতে পারি, অথবা তোমার যদি স্পেসিফিক কোনো অধ্যায় লাগে সেটা তুমি সিলেক্ট করে ফেললা। এরপরে যদি মোর সাবজেক্ট অ্যাড করতে চাও, মানে তোমার আরো বিষয় অ্যাড করা প্রয়োজন, তুমি সেটাও এখান থেকে করতে পারো। এরপরে তোমার নাম, পেজের সংখ্যা অলরেডি চলে আসবে, তোমার মোবাইল নাম্বার, সেকেন্ডারি মোবাইল নাম্বার ঠিক আগের মতো, থানা বা জেলা, এরপর সম্পূর্ণ বাসার ঠিকানাটা দিবা এবং লাস্টে আবার সেম বিকাশ, নগদ, রকেট, অন্য যে কোনো মাধ্যম দিয়ে তুমি এটা পারচেজ করতে পারবা। এরপরে আমি সব রিফান্ড পলিসিতে এগ্রি করেছি, এই বাটনটাতে মাস্ট ক্লিক করবা, ক্লিক করে পেমেন্ট করে ফেললে বাসায় কিন্তু তোমাদের এই সবগুলো প্রিপারেশন পৌঁছে যাবে।